নমস্কার বন্ধু, ভূমি রান্নাঘরে আমি কিরণ। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে একটা ভালো জায়গাতে নিয়ে যাচ্ছি। জায়গাটা হচ্ছে আমি বাজারে যাব আজকে, ঠিক আছে। আজকে সকালবেলা আম, আমি ঘুম থেকে উঠেই আজকে একটা ভেবেছিলাম যে ভালো একটা ভিডিও আপনাদেরকে উপহার হিসাবে দেব। তো সেটা হচ্ছে আমি কিন্তু বাজার গিয়ে দেখব কি কি রয়েছে। তার মধ্যে মাছের রেসিপিও থাকতে পারে, চিকেন রেসিপিও থাকতে পারে, মাটন রেসিপিও থাকতে পারে, ঠিক আছে। যেটা আমার পছন্দ হবে কিন্তু আমি সেইটাই কিন্তু আজকে বাজার থেকে কিনবো, আর আপনাদেরকে আমি কিন্তু পরিচয় করে দেবো। চলুন যাওয়া যাক। তো এটা আমাদের বাড়ির কুকুর, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড। আমার ভাগনার সাথে এসছে, তো চলে যাচ্ছে। তো ফ্রেন্ড, পাশে কিন্তু একটা পুকুর আছে। এই পুকুরে আমরা স্নান করতে আসি। তো এই পথ দিয়ে কিন্তু আমি বাজার যাচ্ছি, চলুন। তো ফ্রেন্ড, মানে প্রচণ্ড সুন্দর একটা জায়গা কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি পরিচয় করে দিচ্ছি। পাশেই পুকুর, আর চারিদিকে কিন্তু গাছগাছালিতে ভরপুর। তো তারই মধ্যে কিন্তু আমি বাজার যাচ্ছি। চলুন যাওয়া যাক আপনাদের পরিচয় করার জন্য। একটা জেঠু বাজারের দিকে রওনা দিয়েছে। দেখুন, এই পুকুরের সামনে কিন্তু একটা সুন্দর বাড়ি দেখতেই পাচ্ছেন। এখানে শুধু মাঠ আর মাঠ, সেরকম বাড়িঘর বলতে কিছুই নেই, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি দেখতে দেখতে চলে এলাম কিন্তু বাজার, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন অনেক লোক, ঠিক আছে। তো তারই মধ্যে কিন্তু আমি বাজার করতে এসেছি। তো বাজারের কি কি আছে, কি কি নেই, সেগুলো সবই দেখাবো। তার মধ্যে আমি দেখিয়ে নেই সবজি মার্কেট, এটা ঠিক আছে। এটা ফ্রেন্ড সবজির দোকান, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সবজি মার্কেট। দাদাভাইগুলো বসে আছে। আমি কিন্তু সবজি এখনই কিনবো না, আমি কিন্তু সবজি কিনবো না, আমি কিন্তু মাছের বাজারে আগে যাব। নিত্য নতুন সবজি প্রচণ্ড সস্তায় দেয় এখানে, এই মার্কেটটা। তো আমি কিন্তু এখানেই এসেছি এই জন্য আজকে শ্যুটটা নিতে। এখানকার লোকগুলো খুব সুন্দর হয়, খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, ঠিক আছে। তার মাঝে কিন্তু আমি শ্যুটটা নিচ্ছি। দেখুন দাদাভাইগুলো সবাই বসে আছে সবজি নিয়ে। সবজি মার্কেট এটা, বারবার বলছি। প্রচণ্ড লোক এখানে। একটা দাদা বসে আছে, আমি একটু দামটা জিজ্ঞেস করব। তো দেখুন, 10 টাকা করে প্রচণ্ড সুন্দর ফুলকপি, এক একটা পিস নাকি 10 টাকা করে। তো আমি যাওয়ার পথে এগুলো কিনবো, তার আগে কিন্তু আমি মাছের বাজারে ঢুকবো। কাকা, আলু কত করে? এটা নতুন আলু, ঠিক আছে। তো বলছে নাকি 40 টাকা কেজি। খুব সুন্দর আলুগুলো। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুন। তো বেগুনগুলো কত করে কাকাই? এই মাছের বাজারে ঢুকতে গেলেই একটা কিন্তু মন্দির পড়ে, দেখতেই পাচ্ছেন। এটা মা কালীর থান। দেখুন মাছের বাজার। মাছের বাজার দেখতে পাচ্ছেন, হরেক রকমের মাছ কিন্তু এখানে পাওয়া যায়, ঠিক আছে। দামের কিন্তু সস্তা। প্রচণ্ড সুন্দর এই বাজারটা। এই দেখুন মাছগুলো কিন্তু নড়ছে। যাদের টাউনে বাড়ি তারা কিন্তু এই নড়াচড়া মাছ অবশ্যই দেখতে পান না। তো আমি কিন্তু সেগুলো দেখার সুযোগ করে দিচ্ছি।
ছোট ইলিশ মাছ আর নানা রকমের মাছ এখানে আছে। এটা চন্দনী ইলিশ, এখানে আরও অনেক রকমের মাছ আছে। এখানে কিন্তু প্রচুর প্রকার মাছ আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদেরকে দেখার সুযোগ কিন্তু আমি করে দিচ্ছি। তো ফ্রেন্ড, আমি কিন্তু চলে এসেছি সেই মাছের কাছে। দেখতেই পাচ্ছেন মাছগুলো নড়ছে, এই দেখুন প্রচুর সুন্দর মাছ, এটা নড়ছে একবারে তাজা। তো আমি এই মাছটা ওজন করব। দেখুন 37 পিস। তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু মাপবে এখন, তাজা মাছ। 900 হলো মাছটা। তো ফ্রেন্ড, মাছটা কিন্তু কাটছি, তো কেটে কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব। পুরোই তাজা মাছ, সুন্দর একটা পরিবেশ। এই মাছ বাজারে মাছের দাম কিন্তু প্রচণ্ড কম, এই জন্য কিন্তু আমি এসেছি এখানে। মাছগুলো পুরোই কাটা কমপ্লিট হয়েছে, আমি কিন্তু এবার নিয়ে যাব। আপনি ক্যারিতে করে দিন কাকাই। আমার মাছের বাজার কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি চলে এসেছি সবজি বাজারে, দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে একটা কাকা জোড়া ফুল 10 টাকাতে বিক্রি করছে। তো আমি এখান থেকে কিন্তু দুটো ফুল আমি নিয়ে নিচ্ছি এই কাকাটা। ফ্রেন্ড, আমার কিন্তু বাজার করা পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আমি বেশি কিছু নিলাম না, শুধু মাছটাই নিলাম আর একটা ফুলকপি নিয়েছি। আর বাড়িতে সব কিছু সবজি আছে, এই জন্য কিন্তু আমি চলে যাব। চলুন চলে যাওয়া যাক বাড়ির দিকে। বন্ধু, আমি কিন্তু চলে এসেছি বাজার করে, ঠিক আছে। এবার আমি যা করব সেটা হচ্ছে আমি লকড়িগুলো কেটে নেব। চলুন কাটবো, চলুন। তো ফ্রেন্ড, আমি কিন্তু বাজার করা থেকে শুরু করে লকড়ি কাটা বা এমনকি কিন্তু আমি উনুন বানানো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। চলুন দেখা যাক। তো ফ্রেন্ড, আমি কিন্তু এবার লকড়িগুলো কেটে নেব, ঠিক আছে। আমি এই রাখলাম, ঠিক আছে। বাঁশগুলো কিন্তু আমি এরকম করে টুমরো করে ফেলে নেব। বাঁশটা প্রচণ্ড শক্ত, এর জন্য তো এরকম করে আমি কেটে নিচ্ছি। অবশ্যই কাটা হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমার কিন্তু বাঁশগুলো কাটা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে উনুন বানানো। তার মধ্যে আপনাদেরকে একটা মজাদার একটা গাছ দেখাবো। দেখতে পাচ্ছেন গাছটা প্রচণ্ড ছোট, এটাতে কোনো কলপ নেই, ঠিক আছে। তাও কিন্তু গাছটাতে প্রচণ্ড কুল এসছে। আমি কুলগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কুলগুলো তো খুবই সুন্দর। এইখানে কিন্তু আমি উনুনটা বানাবো। তো ফ্রেন্ড, আমি কিন্তু এখানে খুঁড়ে নিচ্ছি জায়গাটা উনুন বানানোর জন্য। আমি আপনাদেরকে বলেইছি, তো বাজার করা থেকে বাঁশ কাটা এমনকি রান্না সবই কিন্তু আমি আমার এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আমি কিরণ শুধু রকস্টারই না, আমি সব কিছুই করতে পারি। এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। আর আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ফ্রেন্ড, আমার একটা ভাগ্নে যে মানে আমার ক্যামেরাটা ধরে আমাকে একটু হেল্প করছে। এমনি সেরকম পারে না, বাট আমাকে বলল মামা যে আমি একটু ক্যামেরার সামনে আজকে আসবো। জয়, তাকাও এদিকে। এই দেখুন আমার ভাগ্নে, এটা তো প্রচণ্ড হেল্প করে, খুবই ভালো ছেলে, রোল 1, এই জন্য আমি একে শ্যুটে নেই। দেখুন খুব সুন্দর একটা জায়গা, কিন্তু এই জায়গাটা আমি শ্যুট হিসাবে কিন্তু বেছে নিয়েছি। এটা আমি উনুনের যেটা আমি লকড়িগুলো ভরবো সেই জায়গাটা আমি করে নিচ্ছি।
তো ফ্রেন্ড আমি কিন্তু এই ইট দিয়ে কিন্তু উনুনের ঝিকটা করে নেব, দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ড খুবই সুন্দর কিন্তু হয়েছে। তো আমার শুধু জাস্ট রান্না নিয়ে কাজ। তো আমার কমপ্লিট হয়ে গেছে উনুনটা। কত বেশি দাদা শুটটা নিবে দে। 1 2 3। তো নমস্কার বন্ধু, ভূমি রান্নাঘরে আমি কিরণ, ঠিক আছে। আরেকটা কিন্তু নিউ রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি আপনাদের সামনে। রেসিপিটা হচ্ছে আমি মাছ দিয়ে ফুলকপির ঝাল তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এই ফুলকপি মাছের ঝাল করতে যেসব উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি প্রথমে বলে নিই। আমি নিয়েছি এখানে জিরে বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চিরা, হলুদ গুঁড়ো, লবণ আর তেল। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা আস্ত ফুলকপি। এখানে নিয়ে নিয়েছি আমি নতুন যে আলুগুলো ওঠে শীতে, সেই আলুগুলো আমি 4টে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আর নিয়ে নিয়েছি আমি মাছ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে উনুনটাকে ধরিয়ে আমি মাছগুলো ভেজে নেব। চলুন ভাজা যাক। দেখতেই পাচ্ছেন আমার মা আমাকে হেল্প করছে। আমি কিন্তু উনুনটাকে ধরিয়ে নিয়েছি। তার মধ্যে একটা কাকিমা এসে কিন্তু দাঁড়িয়ে আছে, দেখছে আমাদের রান্না। আর ছেলেপেলেগুলো তো দাঁড়িয়েই আছে, এরা খাবে অবশ্যই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইটাকে আমি চাপিয়ে দেব। আপনাদের আমার মনে রাখার জন্য কিন্তু এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি। কত কষ্ট করে আমি এই জায়গাতে এসেছি তো বোঝাতে পারবো না। অবশ্যই দেখবেন ভিডিওটা, আর স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে কিন্তু মজাটাই পাবেন না। আমি কিন্তু অনেকজনকে এখানে নিয়ে এসেছি এই শ্যুটটা করার জন্য। দেখুন এই মেয়েটার নাম পল্লবী, ঠিক আছে। এ বসে কিন্তু দেখছে, খুব সুন্দরভাবে দেখছে। আর সাথে সাথে এই বাচ্চাগুলোও দেখছে ভিডিও। দেখুন আমার মাকেও নিয়ে এসেছি এই জায়গাতে। মা কিন্তু লোকটিতে আগুন ধরাতে পারদর্শী। আমরা অতটা পারি না, এই জন্য মাকে নিয়ে এসেছি। আর সাথে জায়গাটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। দেখুন ফ্রেন্ড আমি কিন্তু উনুনে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হতে হতে আমি কিন্তু ওয়েট করব 5 মিনিট গরম হতে হতে। তো ফ্রেন্ড যেটা করব সেটা আমি তেল দিয়ে দিচ্ছি। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাও কিন্তু আমি শ্যুটটা আপনাদেরকে দিচ্ছি, প্লিজ স্কিপ করবেন না। তো ফ্রেন্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার মধ্যে কিন্তু আমি শ্যুটটা নিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। এবার মাছটা আমি ভেজে নেব। এটা মাছ আমি ভেজে নিচ্ছি। তো দেখুন ফ্রেন্ড আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি আমি। তো ফ্রেন্ড আমি কিন্তু এবার মাছগুলো উল্টিয়ে দেব। প্রচণ্ড হাওয়া, মাছগুলো মোটামুটি হওয়ার মধ্যে আমি আরেকটু ভেজে নিচ্ছি। ভূমি, এ দেখো ভূমি ওর ঠাম্মির সাথে কিন্তু লকড়ি দিয়ে উনুনে জাল দিচ্ছে। সুন্দর একটা জায়গা, তার মধ্যে কিন্তু আমি শ্যুটটা নিচ্ছি ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। দিয়েছি তো হলুদ, হলুদ
এর নাম, তোমার নাম কি মামনি? রিয়া। যাই হোক, এখানকার একটা স্থানীয় মেয়ে, এরাও এখানকার স্থানীয়। তো ফ্রেন্ড, আমি কিন্তু মাছটা উঠিয়ে নিয়েছি, আমার ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে আর একটা লঙ্কা। এই জিরে, এই একটা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। এবার আমি দিয়ে দেবো কপিগুলো, আমি ধুয়ে রেখেছি ভালো করে, দেখুন কপিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি আলু, যেহেতু আমি শীতের আলু, এই আলুগুলো ভালো, আমি এই জন্য ওই কপির সাথেই দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, আমি এখানে 2 টেবিল চামচের মতন লবণ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, এখানে 1.5 টেবিল চামচের মতন আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চিরা, আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, খুবই সুন্দর একটা কালার এসছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো ফ্রেন্ড, আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাছ, আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবেন সে সেরকম দিবেন। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভূমি রান্নাঘর। আমি আবারও বলে দিচ্ছি। তো ফ্রেন্ড, আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো আজকের মতন এখানে আমি বিদায় নেব। পরবর্তী একটি নিউ রেসিপি নিয়ে আমি কিরণ হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আরেকটা কথা ফ্রেন্ডদের কাছে, এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের জন্য সব জায়গায় গিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে। আজকের মতন বাই বাই।